হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি। তো তোমরা সবাই কেমন আছো একটু প্লিজ কমেন্টে জানিও। আমরা খুব ভালো আছি। তোমরা প্রথমেই দেখতে পেলে কচু শাকগুলো কাটা ছিল, তো বাড়ি থেকে কেটে নিয়েছিলাম, মানে মায়ের বাড়িতে গেছিলাম, তো মা ওগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে। আর চিংড়ি মাছ নিয়েছিলাম এখানে 250 গ্রাম মতো। তারপর দেখো এই একটা বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে লবণ, তারপর কচু শাকগুলো দিয়ে দিলাম। আর কচু শাকগুলো দিয়ে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখলাম। 5-10 মিনিট হোক এটা সিদ্ধ, ততক্ষণে চলো চিংড়ি মাছগুলো বেছে নেওয়া যাক। চিংড়ি মাছগুলো জলের মধ্যে নিয়েছিলাম, কিন্তু তাও আমি আর একবার ধোবো। দেখো ভালো করে পাগুলো ফেলে দিচ্ছি চিংড়ি মাছের, তারপরে মাথার খোসা আর পিছনের খোসাটা ফেলে দিলাম। আর চিংড়ি মাছের মাজার দিকে একটা সুতো থাকে, এই সুতোটা ফেলে দিয়ে খেলে না, যাদের অ্যালার্জি থাকে তাদের অতটা অসুবিধা হয় না। মানে চিংড়ি মাছ খেলে অনেকের কি হয়, গা চুলকোয়, তো সেটা প্রবলেমটা একটু কম হতে পারে। তো সেই জন্য চিংড়ি মাছের সবসময় আমি মাঝখানে সুতোটা ফেলে দিই। তো চলো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে তারপরে আবার আসছি। দেখো চিংড়ি মাছগুলো এবার আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে, তারপর লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর তোমরা কে কে ভালোবাসো কচু শাক খেতে, অবশ্যই সেটাও কমেন্টে জানিও। দেখো চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর তারপর এদিকে দেখো কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর যখন মানে কচু শাকটা না রান্নার আগে হাতটা বেশি না দেওয়াই ভালো, কেন কি গা চুলকোতে পারে, মানে হাতটা চুলকোতে পারে। তো সেই জন্য দেখো, আর এই যে জলটাও অনেকটা, মানে কি বলবো, জলটা যদি কোথাও পড়ে না সেখানে সাদা সাদা দাগ হয়ে যায়। সেই জন্য তলায় একটা বাটি দিয়ে ওপরে আমি ঝুড়ির মতো ঢেলে দিলাম, জলটা ঝরতে থাকুক। এখন আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা শুকনো ভাজা মশলা করে নেব। তো সেই জন্য তেজপাতাগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম, আর দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে রাখবো। কচু শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যারা রক্ত অল্পতায় ভোগে তাদের জন্য আরও বেশি উপকারী। আর এই কচু শাকে থাকে প্রচুর আয়রন, তো এটা খাওয়া খুবই উপকারী আমাদের জন্য। আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই সেটা জানিও। আর এই ভাজা মশলাটা কচু শাক রান্নায় যদি দেওয়া যায় তো মানে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। একবার ট্রাই করো, যদি না দিয়ে থাকো এই রকমভাবে ভাজা মশলা দিয়ে ট্রাই করবে, নিশ্চয়ই ভালো লাগবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, ভাজা মশলাটা তুলে নিয়ে, আর তেলটা এখানে দেখো আমি দিয়েছি। আর আমার কড়াইটা একটু বড় বলে অতটাও মনে হয় না, কিন্তু আমি তেল দিয়েছিলাম অনেকটাই। আর দেখো তেলের মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কার পরিমাণটা যে যার নিজের মতো দিতে হবে। আর আমি কাঁচা লঙ্কাটা তুলে রেখেছিলাম, আর একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওই মানে ক্লিপটা আমার কোনোভাবে সেভ হয়নি, যাই হোক সেটা দেখাতে পারলাম না। তো দেখো চিংড়ি মাছগুলো এবার ভাজা হচ্ছে, আর আমি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো একটু জল দিয়ে গুলে নিচ্ছি, একটু জল দিয়ে হালকা করে গুলে নিচ্ছি। চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা দেখো হয়েই গেছে। তো চিংড়ি মাছটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এইবার বাটিতে যে জিরে ধনেটা গুলে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা শিলে বাটা মশলাও দিতে পারো। তো তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কিছুটা পরিমাণ আদা আমি বেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমার মনে হচ্ছে যে মশলাটা একটু লেগে যাচ্ছে, তো সেই জন্য আমি যে বাটিটাতে মশলা মানে গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর সব সময় মশলা কষানোর কাছে খাবারের টেস্টটা আসে। আমি জানি না আমার রান্না তোমাদের কার কার ভালো লাগে, তবে খুব একটা খারাপ রান্না আমি করি না।
এটা আমি নিজেই বলছি। যাই হোক, দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেব। দেখেছো মশলাটা একদম কি সুন্দর কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি কচু শাকগুলো দিয়ে দিই। আর কচু শাকগুলো যে জল ঝরে গেছে অনেকটাই, তাও এর মধ্যে প্রচুর জল আছে, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কচু শাকটা ভালো করে নাড়াচাড়া করব চিংড়ি মাছগুলোর সঙ্গে, যাতে মিশে যায় খুব ভালো করে। আর যেভাবে কাটা ছিল তো ওইভাবেই ওই আকারে আছে, তো একটু ঘেটে ঘেটে দেবো এটা জিনিসটা, তাহলে আরও বেশি ভালো হবে। তো চলো খুব ভালো করে নেড়ে মশলাটা ভালো করে চিংড়ি মাছ সব একসঙ্গে ঘেটে দিই, নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিই একটু লবণ আর হলুদ। লবণ হলুদটা একটু পরেই দিচ্ছি, কেননা কচু শাকটা না কমতেই থাকবে, তো পরিমাণটা বোঝার ব্যাপার আছে। আর সিদ্ধ সময়ও একটু লবণ দিয়েছিলাম, তো সেই জন্য একটু পরেই দিলাম লবণটা। তারপর দেখো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ পরে দেখো কাঁচা লঙ্কা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছিলাম। এখানে ভাজা মশলার মধ্যে তোমরা দেখতেই পেয়েছিলে কি কি দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ নেড়ে রান্না করতে হবে। একটুও জল থাকলে গলা চুলকোতে পারে আর কি, কচুর শাক যেরকম কুটকুট করে তো ওটা হতে পারে, সেই জন্য খুব সুন্দর করে জলটা মারাতে হবে। তারপরে দেখো দিয়ে দিলাম চিনি। এই কচুর শাক এইসব খাবারে একটু চিনি, একটু লঙ্কা একটু বেশি হলেই ভালো লাগে। আমার ছেলে যেহেতু খাবে তাই লঙ্কাটা তুলে রেখেছিলাম। আর আমার ছেলের খেতে এতটা পছন্দ হয়েছে যে অন্য কোনো সবজি বা কোনো তরকারিও নেয়নি, এই তরকারি দিয়ে আজকে পুরো ভাতটা শেষ করেছে। তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। আর যদি পারো তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে শাক রান্না কচু শাক রান্নাটা প্রায় হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। তো এবার আমি কচু শাকটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। আর কচু শাকটা সবসময় একটু লেবু দিয়ে পাতি লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করলে ভালো হয়, কেন কি যদিও বা একটুও গলা কুটকুট করার চান্স থাকে তো সেটা আর করবে না। তারপর দেখো আমি শাকটা তুলে নিয়েছি বাটিতে, আর কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।